হরে কৃষ্ণ। আজকে আমি চলে এসেছি ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোকের তার যথার্থতা বিষয়ে বিশ্লেষণ করার জন্য, যে কি সম্পর্কে বলা হচ্ছে। তো চলো শুরু করা যাক। ভগবদ গীতা আমার কাছে আছে। বলা হচ্ছে যে এখানে ও ইত্যেকাক্ষরং ব্রহ্ম বাজনন্মান মনুস্মরণ চৌ প্রয়াতি ত্যজন দেহং সজাতি পরমাং গতিম। যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরম গতি লাভ করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এমন একটা কথা বলেছে যেটা খুবই গোপনীয় তথ্য। গোপনীয় তথ্য অর্থাৎ মানুষের অন্তিম কালে এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যে এই অন্তিম কাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অন্তিম কালে মানুষের ভাবনাই কিন্তু তার পরবর্তী জীবনকে নির্ধারণ করে। কেমন নির্ধারণ করে? ওই সময় অর্থাৎ মৃত্যুকালে যখন ও যদি ভুল করে অন্য কিছু কথা ভেবে ফেলে, যদি বিড়ালের কথা ভাবতে শুরু করে আর দেহত্যাগ করে, তাহলে পরবর্তী জন্ম বিড়াল হয়ে জন্মাবে। এবং ও যদি ওই সময় ভগবানের নাম নিয়ে জন্মায়, ভগবানের নাম নিয়ে দেহত্যাগ করে, ভগবানের স্মরণ, অবশ্যই তাকে স্মরণ রাখতে হবে। নাম নিলে চলবে না, তাকে ভগবানের স্মরণ হতে হবে, মাথায় তা ভগবানের ছবি আসতে হবে, ভগবানের চিত্র আসতে হবে। তো ভগবানের নাম নিবে এবং দেহত্যাগ করলে সে বিষ্ণুর দূত তাকে নিতে চলে আসবে, তাকে গোলকধাম যেতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কিন্তু 100% যদি তার ভক্তি হয় তবেই সে গোলকধাম যেতে পারবে। যদি তার 50% হয় তাহলে কি কিন্তু সে স্বর্গ লাভ করতে পারবে, কিন্তু বৈকুণ্ঠ লাভ করতে পারবে না। পরবর্তীকালে তাকে আবার ভালো ঘরে জন্ম পেতে হবে, ভালো ঘরে জন্ম নিয়ে আবার তার ভক্তিকে কন্টিনিউ করতে পারবে যতক্ষণ 100% হয়। এখানে শ্রীলা প্রভুপাদ, শ্রী শ্রী শ্রীলা প্রভুপাদ বলেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি কীর্তন করতে করতে কেউ দেহত্যাগ করে, তাহলে সে নিশ্চিত সে গোলকধাম যাবে। গোলকধাম বৃন্দাবন কোন জায়গা, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বাস করে। তাকে কোনো যমদূত ছুতে পারবে না। স্পষ্ট এখানে বলা হয়েছে ওং ইত্যেকাক্ষরং, অর্থাৎ ওং, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এর মধ্যেই ওং কথাটা লুকিয়ে আছে, তাই ওং এক্সট্রা করে বলার দরকার নাই। হরে কৃষ্ণ মন্ত্রটা যদি জাপ করা যায় তাহলে এক্ষেত্রে অনেক লাভ পেয়ে যাব। বুঝেছো তোমরা? ঠিক আছে। এবার অষ্টম অধ্যায়ের 12 নম্বর শ্লোক কি বলছে? অষ্টম অধ্যায়ের 12 নম্বর শ্লোক, সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মধ্যাধায়তন প্রাণস্থিত যোগধারণাম। ইন্দ্রিয়ের সবকটি দ্বারকে সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে মস্তকের উপরিভাগ প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। 12 নম্বর শ্লোকে বলেছে যে এমন একটা পদ্ধতি, এমন একটা প্রয়াস, যার মাধ্যমে মানুষ দেহত্যাগকালে সে এমন একটা পদ্ধতিতে দেহত্যাগ করে যার ফলে সে বৈকুণ্ঠ লাভ হতে পারে। এবার কি করে তা সম্ভব? কেবলমাত্র যোগীরা এই পদ্ধতিটাকে করতে পারে। যারা যোগী, যারা ধ্যান করে, প্রচুর ধ্যান করে, যারা যোগ অভ্যাস করে, প্রাণায়াম করে, প্রচুর পরিমাণে অষ্টাঙ্গ যোগে নিহত থাকে, অষ্টাঙ্গ যোগে নিমজ্জিত থাকে, তারা এই জিনিসটা ভালোভাবে করতে পারবে। তো অন্তিম কালে কি করতে হবে? সমস্ত দ্বার, অর্থাৎ মুখ, নাক, কান, চোখ, এই যে দ্বার, তারপর নিচে দ্বারগুলো আছে, ওটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে? তোমার চেতনাকে সংকোচন করতে হবে। চেতনাকে সংকোচন করে, এখানে আমাদের আত্মা থাকে, ঠিক আছে? এখানে আত্মা আর ভগবান দুই আমাদের হৃদয় এখানে থাকে, ঠিক আছে? একদম এখানে আত্মাও থাকে, পরমাত্মাও থাকে। পরমাত্মা হচ্ছে আমাদের কাজগুলা দেখে, আর আত্মা আমি আমি আমার কাজ করি। এখান থেকে আত্মাটাকে স্থিত করে ধীরে ধীরে উপরে এই জায়গায় আত্মাটাকে এনে, দুটো ভ্রুয়ের মাঝখানে এনে, এখানে আমাদের একটা ব্রহ্মরন্ধ্র আছে, ঠিক এই জায়গায় ব্রহ্মরন্ধ্র। তো খুবই ছোট, দেখতে পাওয়া যায় না, এখান থেকে বেরিয়ে যায়। আর যেই প্রয়াস করতে পারবে সে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে চলে যাবে। কিন্তু আজকালকার দিনে মানুষ এতটাই মায়াচ্ছন্ন হয়ে গেছে, মায়াতে নিমজ্জিত হয়ে গেছে, যে তারা অষ্টাঙ্গ যোগ করতে পারবে না। অষ্টাঙ্গ যোগের মতো কঠিন কার্য তাদের পক্ষে সম্ভব নয়। তাই তাদের কেবলমাত্র হরে কৃষ্ণ কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই মহামন্ত্র কীর্তন করতে হবে, জপ করতে হবে, শ্রবণ করতে হবে ইত্যাদি করে যখন এই শ্রীকৃষ্ণ নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করতে করতে যদি সে দেহত্যাগ করে, তাহলে তার কোনো অসুবিধা হবে না, বিষ্ণুদূত তাকে নিতে চলে আসবে, সে বৈকুণ্ঠ ধাম এমনি চলে আসবে। তো এর নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কলিযুগে বিশেষ করে। তো এই সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।